স্কুলের সামনে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল এক শিক্ষার্থী। ফাঁকা রাস্তায় মুহূর্তের মধ্যে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে স্কুলের শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করেন চিকিৎসকরা। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রবিউল হোসেন ফাহিম। গাড়িটি ইচ্ছাকৃতভাবে মারে চলে গেছে, একদম রাস্তার পাশে ছিল, ওর সাথে আরেকজন ছিল। ড্রাইভারের সর্বোচ্চ আমরা বিচার চাই। এদিকে শিক্ষার্থী নিহতের খবরে সবার মাঝে শোকের ছায়া নেমে এলেও শিক্ষক মিলনায়তন কক্ষে শিক্ষকরা মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অনেক মেধাবী ছিল ছেলেটা, ভাইয়ের মতোই ছিল আমাদের। এই ঘটনার জন্য আমাদের শোকের ছায়া নেমে আছে স্কুলে। আমরা প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছি আজকে। আমরা তখন সকালে ছিলাম না, স্কুলে বাড়িতে ছিলাম। এখন আসি সবকিছু জানতে পারলাম। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন ফাহিম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও টেরিয়াইট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ক্লাসের সহকর্মী ছিল, আমাদের বন্ধু ছিল, একসাথে চলাফেরা করতাম। তো আজকে মারা যাওয়ায় আমরা অনেক শোকাহত বোধ করতেছি। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন পরকালে জান্নাত গ্রহণ করে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর থেকে নিহত ফাহিমকে নিয়ে হাসপাতালে ব্যস্ত ছিলেন তিনি। মিষ্টি খাওয়ার বিষয়টি সত্যি হয়ে থাকলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমি ওনাদেরকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কারণ দর্শানোর নোটিশ আমি সবাইকে দিব, কেন ওনারা এই ধরনের কাজ করলো, কেন এই ধরনের কাজের সাথে ওনারা সম্পৃক্ত হইলো। আমি নিজেও মর্মাহত, কারণ আমি আমার ছাত্র মানেও আমার ছোট ভাই, আমি এটা নিয়ে দূরে করতে বলতে বলছি। আমি এখানে ব্যস্ত হয়ে যাচ্ছি। আপনারা যাই হোক, আমাদের টিচার জয়েন করতে মিষ্টি আছে, জানেন না আনুক, আপনারা তো এগুলা এখন এগুলা করার দরকার না। আপনারা বলা দরকার ছিল, ওরা রাখেন এক পাশে। আমরা আছি এখন আমাদের ঝামেলার মধ্যে, এগুলো করার সময় নেই। স্কুলে ৩ জন নতুন শিক্ষক যোগ দিয়েছেন, তারাই মিষ্টি নিয়ে এসেছেন। অন্য শিক্ষকরা মিষ্টি খেলেও তিনি সকাল থেকে এ পর্যন্ত কিছু খাননি বলে জানান টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন। আমাদের স্কুলে আজ যে 3 জন শিক্ষক, একটা রংপুর থেকে, একটা লক্ষ্মীপুর থেকে, একটা লতিবাসের দিকে 3 জন এনটিসি এর কর্তৃক নিয়োগকৃত শিক্ষক এই স্কুলে আসে জয়েন করতে আমাকে দিয়েছে। আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলতেছি, মুসলমানের বাচ্চা না, আমি আজকে পর্যন্ত এক কাপ পানি খাইনি। মিষ্টি খাইছে কিনা এটা বলতেছে। আপনার এখানে টেবিলে তো দেখছি এখানে আনছে, আনার পরে তো ঘটনা এগুলো ওনারা তো আনছে, এগুলো ওখান থেকে তখন এনে দিয়েছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনা ঘটার সংবাদ পাই আমরা দ্রুত সহ আমার ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। হ্যাঁ, দুর্ঘটনা ঘটার সাথে সাথে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। কম্পার্টমেন্টটিকে দুর্ঘটনা যে ঘটাচ্ছে সেই কম্পার্টমেন্টটিকে আমরা আটক করি। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মারা যান। শিক্ষার্থী নিহতের ঘটনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসার কথা। সেখানে যদি শিক্ষকরা মিষ্টি খান, সেটা খুবই দুঃখজনক। এ বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। একজন বিদ্যালয় শিক্ষার্থী মারা গিয়েছে, অবশ্যই একটা সবাই শোকাহত, আমরা নিজেরা শোকাহত, উপজেলা প্রশাসন শোকাহত। যদি এমন কিছু কার্যক্রম করে থাকে যেটা এই শোকের সাথে যায় না, এমন ধরনের কোনো কার্যক্রম করে থাকবে, তো অবশ্যই এটা গ্রহণযোগ্য না। শোকের সময় তো আনন্দ করা ঠিক না। রাজীব বিশ্বাস, কালবেলা।